সময়টা ছিল 14 সেপ্টেম্বর 2021। ঠিক 2021-এর সেই 14 সেপ্টেম্বরে আমাদের এই চ্যানেলটা ক্রিয়েট করা হয় এবং সাধারণত সব ইউটিউবারদের মতো আমিও আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে শুরু করে দিই এবং কন্টিনিউয়াসলি 2 দিন 3 দিন পর পর একটা করে ভিডিও আপলোড করি। বাট আমি কোনো ফ্রিকোয়েন্সি মেনটেন করিনি। কখনো 2 দিন পর ভিডিও আপলোড করেছি, কখনো 3 দিন পর, কখনো আবার 4 দিন পর। সামহাউ কিছুদিন পর আমি রিয়েলাইজ করি যে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে আসলে আমার ভিডিও ক্রিয়েট করা প্রয়োজন বা উচিত, আর যেটা হচ্ছে সপ্তাহে একদিন। বিকজ অফ আমার সপ্তাহে 7টা ভিডিও বা 4টা ভিডিও ক্রিয়েট করা আমার পক্ষে পসিবল না। সো আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার দেখা খুব কম চ্যানেল রয়েছে যেগুলো প্রায় 1 বছর পার করেও একটা চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র 200+। সো এটা আর কি অনেকটা ভাবায় একজন ক্রিয়েটরকে, এন্ড আমারও ঠিক একই অবস্থা। এই মুহূর্তে এসে অনেকে ছেড়ে দেয় ইউটিউব, বাট আমি ছাড়ছি না, কারণ এর পিছনে আমার অনেক দোষ রয়েছে। সো দোষগুলো কি? যেমন ফার্স্টে তো আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে গেছি, বাট ভিডিওর কোয়ালিটিগুলো একদমই ফালতু ছিল, সেটা আপনারাও জানেন। যারা আমার ফার্স্ট ভিডিওগুলো দেখেছেন তারা তো অবশ্যই জানেন। তো এখন আমি যখন আমার ভিডিওগুলোকে একটু ভালো করার চেষ্টা করছি এবং তারপরে যখন আমি ভিডিও করতে থাকি, করাটা ঠিক ছিল আমি যদি কন্টিনিউয়াসলি আপলোড করে যেতাম। যেহেতু আমি ভাইরাল কোনো টপিক নিয়ে বা এক্সাইটিং কোনো টপিক নিয়ে ভিডিও বানাই না, নর্মাল ভিডিওগুলোই বানাই, সেক্ষেত্রে দেখা যাবে যে মানুষ আমার কিন্তু ভিডিও আপলোড বেশি দিলে তারপরে মানুষ কিন্তু সেই ভিডিওগুলো দেখতে থাকে। বাট যদি আমি আপলোড দিই 1-1.5 মাস পর পর, তাহলে কিন্তু সেটা হয় না খুব একটা ভালো। তো আমার চ্যানেলের গ্রো না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে ভিডিও ঠিকমতো আপলোড না দিতে পারে। ওয়েল, আমি ফার্স্টে ট্রাই করেছি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দেওয়ার জন্য, বাট কিছু দূর আপলোড দিয়ে দেখা গেছে 2 মাসের মতো গ্যাপ গেছে এবং সেটা আমার চ্যানেলে একটা ধাক্কা দেয়। বাট তারপরেও আবার স্টার্ট করি, দেখা যায় যে কয়েক মাস আপলোড দিই 7 দিন পর পর, মাঝে মধ্যে 2-1টা ভিডিও গ্যাপ গেছে, বাট ওই পরিমাণে যায়নি। তারপর দেখা গেছে আবারও 1 মাসের একটা গ্যাপ পড়ে যায়। এইটা আর কি আমার চ্যানেলে একটা বড় ইম্প্যাক্ট ফেলে এবং তারপরে আবারও স্টার্ট করি, টানা 2 বার থেমে যাওয়ার পরে আবারও স্টার্ট করি। তো স্টার্ট করার পরে আসলে লাস্ট আজকের ভিডিও ছাড়ার আগ মুহূর্ত অবধি মেবি 2 মাস পার হয়ে গেছে বা 2 মাস আমি ভিডিও আপলোড দেইনি। আসলে ভিডিও না করতে পারার পিছনে কারণ অনেকগুলোই ছিল, বাট আমি কাউকে দোষ দেব না বা কোনো কিছুর উপর আমি দোষ দেব না, দোষটা আমার নিজের। আসলে সাকসেসফুল হতে গেলে 2টা জিনিসের দরকার আমি অনুভব করেছি, সেটা হচ্ছে যে কাজটা জীবনে প্রয়োজন সেই কাজটা করা এবং লাইফে নিজেকে অ্যাক্টিভ রাখা। সো আপনি যদি এই 2টা কাজ না করতে পারেন, লাইফে অ্যাক্টিভ না থাকতে পারেন এবং যে কাজগুলো আপনার করা প্রয়োজন সেই কাজগুলো না করে অন্য কাজ করেন, তাহলে আপনি লাইফে কখনো সাকসেসফুল হতে পারবেন না এবং আপনি আপনার লাইফে তুলনামূলকভাবে বাকিদের চেয়ে পিছিয়ে যাবেন। তো যাই হোক, যা হয়েছে হয়ে গেছে। আমি জানি সামনে আমার চ্যানেলের ভিডিওগুলোতে মানে এই যে আপলোড দেওয়ার ব্যাপারটা এখানে আরো একটা ধাক্কা খাবে। ধাক্কা খেতে খেতেই আসলে আমাদের চ্যানেলটা গ্রো করছে ধীরে ধীরে, আর যার কারণে 1 বছরেরও বেশি সময় অবধি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র 200+, যেটা খুবই কষ্টদায়ক। বাট ইট ইজ ওকে, কারণ এখন থেকে আবারও রেগুলার সপ্তাহে একটা ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা নিয়েছি। দেখা যাক ভিডিওগুলোতে বেটার পারফর্ম করতে পারি কিনা। অ্যান্ড আপনারা তো দেখছেন, সাপোর্ট করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য।